হাই এভরিওয়ান, এই যে আইসুদিং একটা প্লেস, এই প্লেসটা কোথায় আপনারা জানেন? এটা হচ্ছে বালি ক্যাপুচিনো, মানে এটা ইন্দোনেশিয়া। তো সেবার আমি আমার বার্থডে সেলিব্রেটের জন্য ইন্দোনেশিয়া যাই, আর ওখানে গিয়ে আমি একটা খুব চমৎকার ইতিহাস জানতে পারি, এবং যারা কফি লাভার আছেন তাদের জন্য এই ইতিহাসটা জানা তো খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরন্ত বিকালে প্রায় 5টার দিকে আমরা এই বালি ক্যাপুচিনোতে পৌঁছে যাই। অ্যান্ড আমার কাছে প্রথম মনে হয়েছিল কোনো একটা বোটানিক্যাল গার্ডেনে গিয়েছি। ফুল এনভায়রনমেন্ট ছিল গ্রিনারি এবং অনেক ঠান্ডা ঠান্ডা কুল একটা ওয়েদার। তবে চলেন এখন এই কুল পরিবেশে আপনাদেরকে সুন্দর সেই ইতিহাসটি জানাই। এই কফি ইন্দোনেশিয়াতে কফি লুওয়াক বা লুওয়াক কফি নামে পরিচিত। এর আরেকটা নাম হচ্ছে ক্যাটপুপ কফি। বেসিক্যালি লুওয়াক হচ্ছে প্রকার ক্যাট, বিড়াল প্রজাতি, এবং এই হচ্ছে সেই লুওয়াক ক্যাট, এবং এটা সাধারণত সিভিট ক্যাট নামেও পরিচিত। এটা কোনো ভ্যারাইটির নাম নয়, যে প্রসেসে কফি বিনস প্রস্তুত হয় তার উপর নির্ভর করে এই নাম হয়েছে। এটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দামি এবং দুষ্প্রাপ্য কফি। রিটেইল প্রাইসে 1 কিলো কফির দাম প্রায় 550 থেকে 700 ইউএস ডলার। প্রতি কাপের মূল্য 35 থেকে 80 মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় 6500 টাকা। এই কফি একসময় চাষ হতো ইন্দোনেশিয়ার সুমাত্রা, জাভা, বালি, সুলাওয়েসি দ্বীপে। ফিলিপাইনের কিছু দ্বীপের কিছু ফার্মে ও জঙ্গলে এই কফির চাষ হতো এক সময়, যেখানে এই প্রোডাক্টকে বলা হতো ক্যাপে মোটির। একসময় ইন্দোনেশিয়ায় ডাচদের কলোনি ছিল। 1700 শতাব্দীর প্রথম দিকে ইন্দোনেশিয়ায় কৃষকরা ডাচদের কফি বাগানে কাজ করতেন। তাদের উৎপাদিত সমস্ত কফি ওই সময় সরাসরি ইউরোপে চলে যেত। ইন্দোনেশিয়ায় স্থানীয় বাজারে পাওয়া যেত না কোনোভাবেই। কড়া নিষেধাজ্ঞা ছিল এই কফি বিনস ইন্দোনেশিয়াতে বাজারে বিক্রি করার ব্যাপারে। ইচ্ছে থাকলেও তাদের নিজের উৎপাদন করা কফি খেতে পারত না কৃষকরা। বিড়াল জাতীয় এক ধরনের প্রাণী যার নাম সিভিট ক্যাট এই কফি বিনস খেতে খুবই পছন্দ করত। খাওয়ার পর তাদের মলের সাথে আস্ত কফি বিনস বের হয়ে আসতো। ইন্দোনেশিয়ায় কৃষকরা কফি বিনস পরিষ্কার করে এবং গুঁড়ো করে খেতে শুরু করলো। এই কফি তাদের কাছে খুব ভালো লাগতে শুরু করলো। তারা মরিয়া হয়ে এইসব সিভিট ক্যাটকে বেশি করে কফি বিন খাওয়াতে শুরু করলেন, এবং পরবর্তীতে এদের মল ত্যাগের পর তারা এই কফি বিনস সংগ্রহ করতে শুরু করলেন। সিভিট ক্যাটের পাকস্থলীতে শুধু কফি বিনসের উপরের খোসাটা হজম হয়ে যেত, বাকিটা বিষটা বা মলের সাথে শক্ত বিন হয়ে বের হয়ে আসতো। কফি বিনস বিড়ালের পেটে যাওয়ার পর ফার্মেন্টেশন হয় এবং রাসায়নিক বিক্রিয়া ঘটে। বিড়ালের পাকস্থলীর মধ্যকার এনজাইম কফি বিনের সাথে মিশে যায় এবং অ্যামাইনো অ্যাসিডের প্রাচুর্য দেখা যায়, যার ফলে অসাধারণ সুগন্ধযুক্ত এবং সুস্বাদু কফি পাওয়া যায় তা থেকে। ব্যাপারটা ডাচ কর্মকর্তাদের কানে আসে। তারা সিদ্ধান্ত নিল এই সিভিট ক্যাটকে মেরে ফেলার, কিন্তু এদের সংখ্যা এত বেশি ছিল যে তারা সুবিধা করতে পারলেন না। কৌতূহলী হয়ে ডাচরা কৃষকদের মতো করে কফি বানায় খেতে শুরু করলো। তারা বেশ আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন যে এই কফি সাধারণ কফি থেকে অনেক বেশি সুস্বাদু এবং তাদের ঘ্রাণও অনেক বেশি উন্নত মানের। ফলে ডাচদের কাছে সিভিট ক্যাটের খাওয়া কফির কদর বাড়তে লাগলো। এই অদ্ভুত উপায়ে কফি তৈরির উদ্ভাবক হয়েও ইন্দোনেশিয়ান কৃষকরা বঞ্চিতই থেকে গেলেন কফি খাওয়া থেকে। মাঝখান থেকে এটি হয়ে গেল বিশ্বের সেরা কফি। ধারণা করা হয় শুধু স্বাদ ও গন্ধের জন্য নয়, এর অনন্য এই গল্পটির কারণেও বিখ্যাত হয়েছে এই কফি সমগ্র পৃথিবীতে। সো আজকে থেকে আপনারা যারা কফি লাভার আছেন তারা কি খাচ্ছেন জানেন তো?